বড় পলাশনী পুকুরে থেকে যুবকের অর্ধনগ্ন দেহ উদ্ধার, জলে ডুবে মৃত্যু নাকি খুন। শুক্রবার সন্ধ্যা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে বড় পলাশনের দিঘির পাড় সংলগ্ন এলাকায় একটি পুকুর থেকে এক যুবকের অর্ধনগ্ন উদ্ধার হয়। মৃত যুবকের নাম শেখ খায়রুল, বয়স আনুমানিক 29 বছর, বাড়ি বড় পলাশনের দিঘির পাড়ে। পরিবার সূত্রে জানা যায়, মাঝের গ্রাম থেকে বাড়ি নির্মাণ কাজের জন্য টাকা তুলে বাড়ি ফিরছিল। বাড়ি না ফিরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরে দিঘির পাড় সংলগ্ন এলাকায় রাস্তার ধারে তার বাইক দাঁড় করালে অবস্থায় দেখা যায়। বাইক দেখে তাকে খোঁজাখুঁজিও শুরু করে এবং শেষমেশ পুকুরে জলে দেহ ভাসতে দেখে। এরপর পুকুর থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে প্রথমে পাহাড়হাটি ব্লক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। তারপর দেহ মেমারি থানায় নিয়ে আসা হয়। শনিবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। একটা হালকা রোগ ছিল মৃগিলারা, কিন্তু আজ 3 বছর তিনক হয়নি ওর। কালকে ও আমার সাথে 4টে সাড়ে 3টের সময় আমার সাথে একবার দেখা হয়, কিন্তু কোনো কথা হয়নি ওই মাদ্রাসার ওইখানটায়। দিয়ে ও বেরিয়ে চলে গেল এক জায়গায় যাবো বলতে। আমি শুধু নিজে কোথায় যাবো, একজনকে বলে তাদের চলে গেল। যাওয়ার পর 4টের পর থেকে আমার ভাগনারা সব ফোন করে, ফোনে পাই না। তারপরে তোমার ওই মাঝের গ্রাম থেকে ঘুরে আসার সময় একজনের সাথে বসে চা খেয়েছে। খাওয়ার পর বেরিয়ে এসছে দিন, ও বেরিয়ে হয়েছে, ওখানে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পর ওই ঘটনা বলতে ওইখান থেকে মোটামুটি 100 হাত দূরে একটা পুকুর আছে, 100-150 হাত হবে, যেখানে মোটরসাইকেলটা রাখা ছিল। সেইখান থেকে 100 হাত দূরে একটা পুকুর আছে। সেই পুকুরের পাড়ে জামা কাপড় সব পড়েছিল। আচ্ছা, আমার বোনরা ভাগনারা সমস্ত কিছু খুঁজছিল। খোঁজার পর এখন আদিবাসীরা বলেছে ওইখানে লাইট জ্বলছিল, দেখো পুকুরের এখানটায়। যে যখন বোনরা পুকুরের এখানটা যায়, দেখে জামা কাপড়গুলো এখানে সব পড়ে আছে, জুতো ফুতো সব পড়ে আছে। যে তখন বলেছে তাহলে পুকুরটা দেখ। পুকুরটা দেখতে তখন হাতে তখন পাটা ঠেকেছে আমার একটা ভাগনা তোলার পর তখন দেখেছে যে মানে গাটা গরম আছে, যে এই হিসেবে পাড়াটি নিয়ে আসে। পাড়াটিতে তখন মৃত বলে ইয়ে করা হয়, বুঝলেন। এখন কোথায় আছে? কিন্তু এখন মেমারি থানায় আছে ইয়েতে। আর জুতোগুলো পর্যন্ত খোলা, মোবাইল সুইচ অফ, সব এক জায়গায় পড়ে আছে। কি নাম যিনি মারা গেছেন? খায়রুল শেখ। বয়স কত হবে? বয়স আপনার ওই 25-26 এরকম একটা। কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে সন্দেহ লাগছে যে মার্ডার ছাড়া কোনো ইয়ে নেই। পিঠের কাছটা একটা দাগ আছে। হ্যাঁ, অভিযোগ করেছেন থানায়? স্যার দেখেছেন। হ্যাঁ, থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ বলতে আমরা এখন জানিয়েছি ওখান থেকে পাহাড় থেকে ইয়ে করে। তারপর আমরা এখন কেস ফেস কিছু করি নাই, কারণ আমরা এখন দেখি নাই চোখে। আমরা রিপোর্ট পাওয়ার পর আমরা সেটা সিদ্ধান্ত। আর কোথায় গিয়েছিল বাড়ি থেকে? বাড়ি থেকে মাঝের গ্রাম গেছি। কী জন্যে? ওই টাকা তুলতে। কে কারণে টাকা তুলতে? ওই অ্যাকাউন্টের টাকা তোলার জন্য। আচ্ছা, এবার টাকা ওই মানিব্যাগে টাকা বলতে নয়, শুধু 100 টাকা পড়েছিল ওই মানিব্যাগে। কত টাকা ছিল মোটামুটি? মোটামুটি এখন 10-15 হাজার টাকা ধরুন। আর কোথায় বাড়ি ওনার? ওই বরপলাশন কোথায়? দিঘির পাড়। আর কী করে, পেশায় কি? ওই জুগারে কাজ করে। জুয়ারে? আর ওর ভাই দুবাই থেকে টাকা ফাঁকা ছাড়ে আনতে যায়। আচ্ছা, আর আপনি এখন থানাতে কি করতে এসেছেন? এখন থানাতে এসেছি, আমার লাস্টে যাতে সুষ্ঠুভাবে দেয়। তার গার্জেন নাই, মা আসতে পারবে না, তা যদি সেইটা আমার। আপনার নাম কি? শেখ হৃদয় আলী। আপনি কি হন? মামা। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, শেখ খায়রুলকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তার মানিব্যাগে টাকাও নেই, দেহ অর্ধনগ্ন। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে। যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয় তার মৃগী রোগ আছে, তাই মৃত্যু পুকুরের জলে ডুবে না হত্যা তদন্ত সাপেক্ষ। পুলিশ সূত্রে জানা যায়, এটা খুন নাকি অন্য কোনো রহস্য ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট, মেমারি আপডেট।